ও কাছে এলো ফ্ল্যাশব্যাক। তো হে গাইস, শুভ সন্ধ্যা। তো কি সব ঠিক তো? ঠিক তো থাকতে হবে, যেহেতু তোমরা হ্যাপি ফ্যামিলি মেম্বার। তো গাইস বেসিক্যালি ব্যাপারটি কি হয়েছে, তোমরা হয়তো ভাবছো যে আমি হঠাৎ সন্ধ্যাবেলা কেন ব্লেজার পরে রেডি হয়ে আছি। ঠিক আছে, তোমরা ঠিকই ভাবছো। আজকে হচ্ছে আমার ফ্রেন্ডের বিয়ে, তো প্রচুর এক্সাইটেড আছি, যেহেতু বন্ধুর বিয়ে বলে কথা। তো বিয়েতে সেরকম আনন্দ হবে, এনজয় হবে, দারুণ মজা হবে। আর আমার বন্ধুরা আমার জন্য সব অপেক্ষা করছে। তো আমি অনেক কাজের মধ্যে ছিলাম, তো এখন ফ্রি হলাম। ফ্রি হয়ে বাড়িতে এসে একেবারে স্নান করে রেডি হয়ে নিয়েছি। আর আমার এই যে ফাইনালি লুক, ঠিক আছে। তো এখানে আর বেশি কথা বলবো না, চলো ডাইরেক্ট বন্ধুর বাড়ি গিয়ে তাই ভিডিওটা কন্টিনিউ করছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো যাই হোক গাইজ, ফাইনালি কিন্তু চলে এসেছি আমার ফ্রেন্ডের বাড়িতে। আর এদিকে আমার ফ্রেন্ডগুলো সব বসে আছে, এদিকে আছে আত্মীয় স্বজন। তো ভাই কেমন লাগছে আজকে? ভালো। আর আমার ফ্রেন্ডগুলো তো পিছনে বসে আছে, আজকে যেহেতু বন্ধুর বিয়ে, ঠিক আছে। তো তোমাদের কবে হবে? হ্যাঁ কবে? তোমরা কবে করবে বলো? তো আজকে গাইস ফ্রেন্ডের বিয়ে বলে কথা, দারুণ এনজয় হবে, মজা হবে। তো চলো এখন ক্ষীরগালে দেওয়া হচ্ছে, ঠিক আছে। তো তোমরা সবাই ক্ষীরগালে দিয়েছো? লাস্টে দেবে, ঠিক আছে। মানে আত্মীয় স্বজন আগে কমপ্লিট হবে, তারপর বন্ধুরা দেবে, তাই তো? তো ভাই সত্যি একটা কথা বল, তুমি যে আজকে বিয়ে করতে যাবে, কেমন এক্সাইটেড, কেমন আনন্দ হচ্ছে তোমার? একটু অল্প করে দাও। দেখো 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 দেখো, মেজো এপ্রিল ফুল বানায়া। এবারটা আর মিস হবে না। এটা কে মেজো? এটা কে? খালাতো ভাই। ও একটু অল্প করে দাও, বুঝলে মনিরুল? এই শোনো 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 শোনো, তুমি কবে করছো? 32 তারিখে? এ মাসে? 32 তারিখে আবার মাস হয়? কোন ক্যালেন্ডার? তো গাইস, বিয়ের ক্ষীর খাওয়া পর্ব শেষ হলো, আর এখন আমরা আইবুড়ো ভাত খেতে বসে গেছি আমার ফ্রেন্ডের সঙ্গে, ঠিক আছে। মানে এখানে যতগুলো রয়েছে সব আমার ফ্রেন্ড। দেখো আজকে মানে আইবুড়ো ভাত খাওয়ার একটা মজাই আলাদা, কি বলো? একদম একদম অসাধারণ খাওয়া দাওয়া, অসাধারণ একদম একদম। হ্যাঁ, আমাদের এই যে খাওয়া দাওয়া চলছে। তো কেমন লাগছে মামুল ভাই? সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে, একদম একদম। হ্যাঁ, অল্প করে ডাল দিয়ে দাও। ব্যাস ব্যাস ব্যাস, এখানে অল্প অল্প খাওয়া দাওয়া, বাট খেতে হবে তো ওখানে, তাই না? তো গাইস মানে সত্যি কথা বলতে একটা কথা কি জানো, আজকে এই যে আইবুড়ো ভাত খাচ্ছি, মানে এই আনন্দটা কিন্তু দ্বিতীয় দিন পাওয়া যাবে না। কি ভাই, পাওয়া যাবে বলো? এই আজকের যে আনন্দটা, এটা দ্বিতীয় দিন পাওয়া যাবে? পাওয়া যাবে না। তো মন প্রাণ ভরে ভাই খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলাম। হ্যাঁ একদম। আর আমাদের বর দেখো কত আনন্দের সঙ্গে খাওয়া দাওয়া করছে। আনন্দ করছে না, স্যাড আছে মনে হয়। কিসের জন্য স্যার? আজকে বিয়ে বলে কথা, দেখো মুখটা দেখো কিরকম করছে, মানে ভাবছে, অন্য কিছু ভাবছে, বুঝেছো? কি যেন ভাবছে একদম কিছু একটা ভাবছে। समझ रहे हो समझ रहे हो ना? তো গাইস ফাইনালি ক্ষীর খাওয়া তো পুরোপুরি কমপ্লিট হয়ে গেল, বাট এখন বরের ক্ষীরগালে দেওয়ার টাকা কতটা উঠেছে সেটা এখন দেখার পালা। তো চলো, মানে টিফিনটা পুরো ভরে গেছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ। তো চলো এখন ঢেলা হোক। টাকা পয়সাই পয়সা, গোনো গোনো গোনো, ও ভাই প্রচুর টাকা, একদম একদম। গোনো গোনো গোনো, বসে আছে গোনো গোনো। আরে গোনো কোনো ব্যাপার না, গোনো। টাকা দেখো ভাই। ও মেজো মেজো, ক্ষীরগালে তো বাজার টাকা উঠেছে, ঠিক আছে। সেই টাকা আজকে পার্টি করে দেবো নাকি বলো তো? আমাদের বন্ধু মিলে পার্টি হয়ে যাক নাকি বলো? মনিরুল কি বলছো তুমি? ইনশাআল্লাহ হয়ে যাবে, একদম একদম। তো চলো, দেখতে পাচ্ছ কতটা টাকা এখন গোনা চলছে, ঠিক আছে। ও সব বড় নোট। হ্যাঁ, তো এই বরের এতগুলো টাকা, ঠিক আছে ভাই, কত টাকা হবে এটা আনুমানিক? 6.5। 6.5? তো চলো গোনা যাক নাকি?
কত বলো কত? হ্যাঁ 7 বলো। তোমরা 8 টার্গেট, 11,000 টপকে গিয়েছে। ঠিক আছে, এখানে আবার খুচরো আছে কিছু। কত? 207। আবার এদিকে দেখো 2-5 টাকা কে দিয়েছে ভাই এসব? তো গাইস ফাইনালি টাকা গোলা তো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এই টাকার আজকে হকদার হচ্ছে বর, মানে আমার ফ্রেন্ড। ঠিক আছে, তো এই টাকাটা আমি আমার ফ্রেন্ডের হাতেই তুলে দিতে চাই। এই যে দাঁড়িয়ে আছে, ঠিক আছে মেজো। এখানে যত আত্মীয় স্বজন ছিল, ঠিক আছে, সবাই ভাবছিল যে 5,000 টপকাবে না বা 8,000 টপকাবে না হাইস্ট। ঠিক আছে, কিন্তু আমরা গুনে পেয়েছি অলমোস্ট কত? 11,382, মানে 11,500-এর কাছাকাছি, তাই তো? এই নাও, এই টাকাটা তোমার। ঠিক আছে, সাথে খুচরো আছে, নাও। তো কেমন খুশি লাগছে তাই বলো? দারুণ। তো এই টাকাটা কি করবে তুমি? এখনো পরিকল্পনা করা হয়নি। আচ্ছা, পরে ভাবা হবে, তাই তো? তো ঠিক আছে, চলো। এখন তো আমরা বিয়ে করতে যাবো নাকি? বন্ধুর বিয়েতে ভাই, আমার বিয়ে না, বন্ধুর বিয়ে। তো চলো, সবাই রেডি, মানে ব্লেজার টেলেজার পরে ভাই পুরো রেডি হয়ে গেছে। হ্যাঁ, ছেলের খাওয়া দাওয়া এটা নেক্সট তোমার, নেক্সট বছরে তোমার। কি তোমার না? তুমি বিয়ে করবে না? মনিরুলের আগে হবে। ফাইনালি বর পুরোপুরি রেডি হয়ে গেছে। ঠিক আছে, এই যে বরের ফাইনাল লুক। মেজো এদিকে তাকাও একটু। এই যে ড্রেস জাস্ট দারুণ লাগছে। চলো চলো। ফাইনালি সব কাজ কমপ্লিট করার পর এখন রাত 10টা বাজে, এখন যাচ্ছি বিয়ে পড়াতে। ঠিক আছে, আর এই যে বরের গাড়ি, মানে কত সুন্দর ফুল টুল দিয়ে সাজিয়েছে, দেখো। ভালো লাগছে বরের গাড়িটা? অনেক সুন্দর লাগছে। সুন্দর লাগছে তাই না? আর বর তো ভেতরে অলরেডি বসেই আছে। চলো দেখাই, একদম চলো দেখাই। বরটা কোথায় গো? আমার বন্ধুটা কোথায়? ভাই কেমন লাগছে তাই বলো? ভালো। ভালো লাগছে। আর আমার সমস্ত বন্ধুগুলো ভালো লাগছে তো ভাই। সামনে আমরা দুজন আর ড্রাইভার দাদারা 3 জন, তাই তো ভাই? একটু হাই করে দাও। ভাড়া বেশি লাগবে। ঠিক আছে, তাই হবে। কোনো বাচ্চাগুলো আমরা 6-7 জন বন্ধু আছি, তাই না ভাই? চলো। কল্পনা থাকুক, ভুলে যায় যন্ত্রণাটুকু, মন আমার পরিসারায় খুঁজে বেড়ায় স্বপ্ন, স্বপ্ন দেশ দূরে যায় অল্প অল্প সে সত্যি। তো গাইস ফাইনালি চলে এসেছি কন্যা যাত্রীর বাড়িতে। আর এখানে দেখো কত আত্মীয় স্বজন আমাদের গেট ধরেছিল, প্লাস বরকে মিষ্টি মেটাইও খাওয়াচ্ছিল। তো দেখো সবাই আনন্দ করতে করতে বরকে ভেতরে নিয়ে যাচ্ছিল। আর বিয়ে বাড়িতে ছিল জেনেটার, তার জন্য কিন্তু আমার ভয়েস ওভারটা দিতে হলো। আর আমরা আনন্দ করতে করতে ফাইনালি চলে আসলাম ভিতরে। আর এখানে কিন্তু বিয়ে পড়ানোর পর্বটা শুরু হলো। আর আশপাশে দেখতে পাচ্ছ কত আত্মীয় স্বজন সব বিয়ে পড়ানো দেখছিল। তারপর বিয়ে পড়িয়ে সোজা চলে আসলাম নতুন ভাবির কাছে। আর ভাবির এখানে কবুল বলাটা সবার শুনতে হবে। তো ফাইনালি ভাবি তো কবুল বলেই দিল, আর আমরাও সবাই শুনে নিলাম। তো বিয়ের কাজ কমপ্লিট করে সোজা চলে গেলাম খেতে। আর সর্বপ্রথমেই দেখো আমাদেরকে হাত ধুইয়ে দিল। তো হাত ধোয়ানোর 2 মিনিটের মধ্যেই চলে আসলো আমাদের বিয়ের খানজাত থালা, যেখানে খাবারে ছিল প্রচুর রকম আইটেম, মাছ, মাংস, ডিম, সালাড, চাটনি, পাঁপড়, বিরিয়ানি, মিষ্টি, মিঠাই থেকে শুরু করে আরো অনেক কিছু। সত্যি কথা বলতে এত খাবার দেখে তো আমি পুরোটাই অবাক। ঠিক আছে, মানে কোনটা ফেলে কোনটা খাবো আমি তো ভেবেই উঠতে পারছিলাম না। তো ফার্স্টেই নিয়ে নিলাম রাধা বল্লভী ও চানা মশলা। আর চানা মশলা দিয়ে এই মুখে একটা চালান করে দিলাম, যেটা খেতে আমার বেশ দারুণ লেগেছিল। আর আমাদের সামনে যেহেতু খানজাত থালা একটাই ছিল, তো আমাদের খেতে একটু অসুবিধা হচ্ছিল বলে আমরা যে যার নিজের প্লেটে খাওয়া দাওয়া করছিলাম। আর এদিকে দেখো আমার বন্ধুগুলো কিন্তু সব খাওয়া দাওয়া করতে ব্যস্ত। আর যেহেতু রাতটাও তো কম হয়নি, বিয়ের খাওয়া দাওয়া বলে কথা, তো অনেক তো খাওয়া দাওয়া হলো। এখন একটু মাংস দিয়ে খেলাম বিরিয়ানিটা। আর আমার তো সত্যি কথা বলতে বিরিয়ানিটা বেশি ফেভারিট। ঠিক আছে, বিয়ে বাড়ি হোক বা যে কোনো অনুষ্ঠান বাড়ি, বিরিয়ানি হলে আমার কাছে কোনো কথাই না। আর যদি সামনে পেয়ে যায় সালাড, তাহলে তো একটা মজাই আলাদা। তো গাইস বন্ধুর বিয়েতে একদম জমিয়ে খাওয়া দাওয়া করলাম, আমার লাইফের একটা স্মৃতি হিসেবে থাকে। আর আমার খাওয়া দাওয়াটা কমপ্লিট করে আমার বন্ধুগুলোকে জিজ্ঞাসা করছিলাম যে তোমরা কেমন করে খাওয়া দাওয়া করেছো। আমার বন্ধুগুলো আমাকে বললো আজকে ফ্রেন্ডের বিয়েতে যেভাবে খেলাম আমাদেরও স্মৃতি হিসেবে থাকবে। তো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট করে দাদাগুলো হাতটা ধুইয়ে মুছিয়ে দিচ্ছিল, যেহেতু বিয়ে বলে কথা। আর এই দাদাগুলো যতটা ভালোবাসা দিয়েছিল সেগুলো কিন্তু ভোলার মতো না। তো গাইস ফাইনালি বিয়েতে খাওয়া দাওয়া তো পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এখন শুধু ছান্দাতলাটা হলেই কমপ্লিট হয়ে যাবে। তো ভাই বিয়েতে কেমন করে খাওয়া দাওয়া করেছে তাই বলো? খুব সুন্দর একদম। মেজো খাওয়া দাওয়া কেমন করেছে তাই বলো? ভালো। এখন শুধু ছান্দাতলার আশায়। ঠিক আছে,
সাদা খাওয়াটা কমপ্লিট হচ্ছে, অলরেডি বর এদিকে বসে গেছে আর বউ আসবে, তাই তো ভাই? তোমার পাশে বসে। শুধু ভালোবাসা যায় বয়ে যায় হৃদয় ছেড়ে আজকে তো ফাইনালি বিয়ের কাজ কমপ্লিট করে বউ নিয়ে বাড়ি চলে এসেছি। হ্যাঁ, এই যে আমার, ঠিক আছে ভাই, বিয়ে তো কমপ্লিট হয়ে গেছে। কতটা খুশি হয়েছো? ভালো খুশি হয়েছো? যাক, আর তোমাদের কিরকম এনজয় হয়েছে তাই বলো।
সেই আরে মুখে বলে করা যায় না। একদম একদম মুখে বলা যাবে না, সেই সাথে আমারও, ঠিক আছে, যেহেতু আমিও ফ্রেন্ডের মধ্যে। তো গাইস ফাইনালি তো বাড়ি চলে এসেছি বিয়ের কাজ কমপ্লিট করে, এখন বাজে 1টা, ঠিক আছে, আমি আবার বাড়ি ফিরবো। তো গাইস মানে আজকে তো বিয়ে কমপ্লিট হয়ে গেছে, আর কালকে হচ্ছে বউ ভাত, ঠিক আছে। তো এখন ফাইনালি 1টা বাজে রাত, আমি বাড়ি ফিরবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আর চলো দেখা হচ্ছে কিন্তু পরের কোন নেক্সট ভিডিও। ততক্ষণ টেক কেয়ার, বাই অ্যান্ড লাভ ইউ, টাটা।